আমাদের মতো গৃহিণীরা সারাদিন সংসারের নানান কাজে ব্যস্ত থাকলেও রান্নাবান্নাকে আমরা কোনোভাবেই স্কিপ করতে পারি না। আর রান্নাবান্না করতে অনেকটা সময় লাগে। যখন আমরা সারাদিনের প্রপার খাওয়া দাওয়াটা ঘরেই করি, কোনো রকম অনলাইনে অর্ডার দিই না, তখন 3 বেলায় কী রান্না করব সেটা একটা বড় হেডেক হয়ে যায়। অ্যাকচুয়ালি একটা সারাদিনের প্রপার মিল প্ল্যান বলুন বা সারা সপ্তাহের মিল প্ল্যান, সবই হলো শরীরকে সুস্থ রাখার জন্য। পুরো সপ্তাহের একটা প্রপার মিল প্ল্যান টোটাল না হোক কিছুটা করে রাখলেও টাইম এবং মানি দুটোই সেভ হয় এবং সেটা আমাদের হেলথকেই ভালো রাখে। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। বিজি লাইফস্টাইলে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া মাসের পর মাস খাবার দাবার বানাতে গিয়ে কোথাও যেন একটু হলেও আমরা হাঁপিয়ে যাই। 3 টাইমের খাবার রেডি করতে গিয়ে কখনো ঘরের কাজ বাকি থাকে, আবার ঘরের কাজ করতে গেলে রান্নাবান্না ঠিকমতো হয় না। তাই একটু সময় হাতে নিয়ে উইকলি মিল প্ল্যান করে রাখলে 50%ও যদি রেডি করে রাখতে পারি আমাদেরই সুবিধা হয়। অনেকটা সময় বাঁচে, একটু রিল্যাক্সে থাকতে পারি। শীতকালের জন্য তো এটা বেস্ট আইডিয়া, তাই আজকে কিছু টিপস শেয়ার করব। অলরেডি বাজার চলে এসেছে। ফুলকপি প্রথমে ছোট ছোট করে কেটে রাখছি। ফুলকপির ফুলগুলো কেটে রাখলে পরে স্টোর করতে জায়গা কম লাগে, আর অনেক সময় ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা মতো থাকে, সেটাও দেখে বেছে রাখলে ভালো হয়। না হলে 1-2 দিন পর এমনি রেখে দিলে না ওই পোকাগুলো বড় হয়ে যায় এবং সেটা একেবারেই সহ্য করতে পারি না। এটা আমি অনেকবারই খেয়াল করে দেখেছি। বড় বড় ফুলকপির যে ফুলগুলো তরকারি করা যায়, আর ছোট ছোটগুলো ভাজা খাওয়া যেতে পারে বা ফ্রাইড রাইসে বা অন্য রান্নার কাজেও ব্যবহার করা যায়। উইকলি প্রপার মিল প্ল্যানের দুটো পার্ট হয়। ফার্স্ট হলো 5 দিন, 7 দিন বা 10 দিন কী রান্না হবে সেই মতো বাজার করা, বাজার স্টোর করা এবং সেই হিসেবে সব কিছু গুছিয়ে রাখা। আর সেকেন্ড হলো আগে বাজার করা, তারপর সেই মতো সারা সপ্তাহে কী রান্না হবে সেই প্ল্যান করা। যার যেটা সুবিধা সে সেই মতো করতে পারেন। এখন তো শীতকাল, সমস্ত সবজি অ্যাভেলেবেল, তাই সবজিটাই বেশি খাওয়া হবে। সেগুলো কেটে গুছিয়ে রাখতে পারলে অনেকটাই সময় কম লাগে। প্লাস এখন হচ্ছে দিনটা ছোট, এই জন্য আমাদের এটা করে নেওয়া অনেকটাই ভালো। আমি সবসময় সেকেন্ডটাই ফলো করি। আমার পার্সোনালি সেকেন্ডটাই সুবিধা হয়। হাজব্যান্ডই সাধারণত সপ্তাহের বাজার করে, আর বাজার করতে সে খুব ভালোবাসে এবং সে জানে আমি, মেয়ে, আমরা কি খেতে ভালোবাসি বা আমরা কি পছন্দ করি। তাই সে বাড়ির প্রত্যেকের পছন্দ মতো বাজার করে। তারপর আমি সেই হিসেবে মিল প্ল্যান করি, রান্নাবান্না করি। সবার পছন্দের খেয়াল রাখাটা সবার দায়িত্ব, তাই না? অনেক দিন হলো এইভাবে উইকলি মিল প্ল্যান করা হয়নি। পুজোর পর থেকে সত্যি কথা বলতে করা হয়নি। 1-2 দিনের জন্য করা হয়েছে। তাই আজকে বাজারের ওপর নির্ভর করে আমার পুরো সপ্তাহের সব কিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখতেই পেলেন যে বেশ অনেকগুলো সিম এনেছিল। 2টো সাইড আঁশের মতো যে থাকে সেটা ফেলে কন্টেনারে রেখে দিয়েছি। গোটাই রেখেছি কারণ রান্নার সময় তাহলে সুবিধা মতো কেটে নিতে পারবো। পেঁয়াজকলি, বটবটি এগুলোও সাইজ করে রাখলাম। পালং শাক এনেছে। শাক বেশি স্টোর না করাই ভালো, নষ্ট হয়ে যায়। 1-2 দিনের জন্য তাও ঠিক আছে। না ধুয়েই পালং শাক ছোট ছোট করে কেটে এরকম পলিব্যাগে করে রেখে দিই। কন্টেনারের থেকে আমার মনে হয় যে পলিব্যাগেই বেশি ভালো থাকে। শীতকালে এত রকম ফ্রেশ সবজি দেখতে দারুণ লাগে, আর এই কোনো সবজি আমি ধুয়ে তারপর কেটে স্টোর করি না। অ্যাকচুয়ালি আজকাল সমস্ত সবজিতেই কম বেশি সার ইউজ করে, তাই ধুয়ে প্রপারভাবে রোদে না শুকিয়ে স্টোর করলে নষ্ট হয়ে যায়। আর আমার ফ্ল্যাটে বা যে কোনো ফ্ল্যাটে প্রপারভাবে রোদে শুকানো সম্ভব হয় না। আমি রান্নার আগে ধুয়ে নেব, আপনারা আপনাদের সুবিধা মতো স্টোর করতে পারেন। পটল ভালো করে ধুয়ে তারপর 2 সাইড কেটে নিয়ে স্টোর করব। এইভাবে রেডি করা থাকলে ঝট করে পটল ভাজা করে নিতে পারি, পটল পোস্ত করতে পারি, আবার আলু, পটল, চিংড়ি মাছ দিয়ে তরকারিও করে নিতে পারবো। 2-5 মিনিট করে টাইম সেভ করতে করতে হিসেব করে দেখুন দিনের কতটা টাইম সেভ হয়।
এদিকে রাতে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। সবজিগুলো রেডি করতে করতে কাবলি ছোলাটাও সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একই টাইমে দুটো তিনটে কাজ হয়ে যায়। কাবলি ছোলা সিদ্ধ করা থাকলে রাতে রুটি খাওয়ার জন্য কাবলি ছোলার তরকারি করে নেওয়া যায়। তাছাড়া এমনি ছোলা, গ্রিন মুগ এগুলোও সিদ্ধ করে রাখতে পারেন। এই সমস্ত খাবারে প্রচুর প্রোটিন থাকে, ভীষণই হেলদি। প্রত্যেক বাড়ির রান্নাবান্না, ফুড হ্যাবিট আলাদা, এক একজনের এক এক রকম। আমার মেয়ে, হাজবেন্ড এরা ভীষণই লাইট খাওয়া দাওয়া করতে পছন্দ করে, তাই বলতে পারেন খুবই সিম্পল রান্নাবান্না হয় আমার। হেভি হোক বা লাইট, রান্নাবান্না তো করতেই হয়, এবং প্রপার মিল প্ল্যান করা থাকলে আমাদের মতো হোমমেকারদের এর থেকে শান্তি আর কিছুতে নেই। এদিকে সবজি কাটতে কাটতে কাবলি ছোলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো জল ঝরিয়ে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর তারপর ফ্রিজে রাখবো। কাঁচা ছোলা রেডি করে রাখতে পারেন বা সিদ্ধ করে রাখতে পারেন। স্প্রাউট, কাঁচা ছোলা, শসা, টমেটো, চাট মশলা মিশিয়ে সন্ধেবেলা খাওয়া যেতে পারে। রেগুলার বাইরে থেকে তেলে ভাজা না খাওয়াই ভালো, আর সন্ধেবেলা একটু অন্যরকম খেতে সবারই ইচ্ছে করে। যদিও এখন বাইরের খাবার অনেকেই অনেকটাই অ্যাভয়েড করে, তবে খাবার রেডি করা থাকলে ইচ্ছে হলেও স্বাস্থ্যের কথা ভেবে সেটা ঠিক বাদ দেওয়া যায়। দুটো ছোট ছোট কচি কুমড়ো এনেছে, এগুলো গোটাই রাখছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, সমস্ত সবজি তো আর কেটে রাখা যায় না, অনেক সময় নষ্ট হয়ে যায়, আবার রান্না বুঝে সেই মতো কাটতে হয়। যাই হোক, রেগুলার বাজার করা তারপর রান্না করা, এই ব্যাপারটা এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। হয় না বললে একদমই ভুল। তো রেগুলার বাজার করা আর তারপর রান্না করা, এটা করতে পারলে তো খুবই ভালো। এর থেকে বেটার অপশান আর হতেই পারে না। কিন্তু প্রত্যেকের বাড়িতে রেগুলার বাজার করার জন্য প্রপারভাবে কেউ থাকে না যে সকালবেলা বাজারে যাবে, তারপর রান্নার জোগাড় করতে হয়, ভোরবেলা টিফিনের রান্না থাকে। তাই ওই দুদিনের জন্য সবজি, মাছ, মাংস স্টোর করে রাখাই যায়। প্রতিটা জিনিসের যে পরিমাণ দাম, সবাই চায় যে একটু হিসেব করে চলতে। সবজি, মাছ দুদিনের জন্য বাজার করলে সেটা 4 দিন চললে মন্দ কি। 3 পিস মাছ বা 4 পিস মাছ ফ্রিজে রেখে দিলে আরেকদিন বাজার খরচাটা কমে যায়। এইভাবে চেষ্টা করি হিসেব করে চলতে, আর রান্নার দিকে হিসেব করে চলাটা বেশিরভাগটাই আমাদের হাতে। কাঁচা লঙ্কা এনেছি অনেকগুলো, সেগুলো সব বোটা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা পেস্ট করে নিলাম, খুব বেশি না, ওই 3-4 দিনের জন্য। আর পেস্ট করার সময় আমি দিয়েছিলাম এর মধ্যে সর্ষের তেল আর নুন, এতে যে কোনো রকম পেস্ট ভালো থাকে। আর বাকি লঙ্কাগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। লাউ, পটল থেকে শুরু করে অনেক সবজি এনেছে। তাছাড়াও ঘরে আলু, পেঁয়াজ তো ছিলই, বেগুন, গাজর এগুলোও আছে। শীতকালে সবজিটা বেশি খাওয়া হয়, এরই সাথে আমাদের বাঙালিদের প্রিয় খাবার মাছ তো আছেই। মাছ রান্না হলে তার সাথে 2-1 পদ করলেই আমাদের হয়ে যায়। আর তার সাথে পনির রয়েছে, সপ্তাহে 1-2 দিন পনিরও করা হয়। সপ্তাহে হিসাব করে মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন অল্টার করে করলে, তার সাথে একটা সবজি করলে বা 2টো সবজি করলে পুরো সপ্তাহ হেলদিভাবেই খাওয়া দাওয়া হয়। খুব বেশি না, 2-3 দিনের জন্য পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটাও ভালো করে ধুয়ে স্টোর করব। তবে পেঁয়াজ ভালো করে এয়ারটাইট কন্টেনারে না রাখলে ফ্রিজে একটা কেমন স্মেল হতে পারে। আলুও সেই রকম খোসা ছাড়িয়ে ধুয়ে স্টোর করব। আমাকে কয়েকদিন আগে এক বন্ধু জিজ্ঞেস করেছিল, আলু কেটে ফ্রিজে রাখলে কালো হয়ে যায় না? না গো, আলু ছুলে ভালো করে ধুয়ে কন্টেনারে করে রাখলে কখনোই কালো হবে না। তবে হ্যাঁ, পিস পিস করে কেটে রাখার ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, কারণ ওটা আমি রাখি না। আমার এর আগের উইকলি মিল প্ল্যানিং ভিডিও এবং তার টিপসগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তাই শীত শুরুর আগেই যদি হোমমেকারদের একটু হেল্প হয় বা মোটিভেট হয়, তার জন্য আবারও একটা মিল প্রিপেয়ার ভিডিও শেয়ার করলাম। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, আমি কোনো রকম খাবার দাবার প্রপার রান্না করে ওই 2 দিনের জন্য স্টোর করে রাখি না। ওই রেগুলার রান্নাবান্নার সময় ইচ্ছে করে নেক্সট দিনে রান্না করে ফ্রিজে স্টোর করি না। বাই চান্স থেকে গেল সেটা আলাদা কথা। অনেকেই 2 দিনের রান্না করে রাখে, তবে যে যার ওই সিচুয়েশন বুঝে করে।
যাই হোক, সকালে ব্রেকফাস্টে আমি 5-6টা আমন্ড খাই, সেগুলোও একেবারে ভিজিয়ে রেখেছিলাম। এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছে এখন, সকালে বেলা বের করে নিলেই হয়ে যাবে। সাথে ডিম সিদ্ধ আর কাঁঠালি কলা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। রসুন ছাড়ানো একটা বড় প্রবলেম, শুধু আমার সমস্যা না, আমার আপনার সবার, যার জন্য রান্নাবান্নাটাও দেরি হয়। অনেকেই অনেকভাবে ট্রাই করেছেন রসুন ছাড়ানোর, তবে আমিও করেছি, তবে এখন এইভাবেই মনে হয় আমার সবথেকে বেস্ট হয়। বাটিতে জলের মধ্যে রসুনের কোয়াগুলো সব ছাড়িয়ে নিয়ে এক্সট্রা খোসাগুলো আলাদা করে রাখি। তারপরেই তো একটা একটা করে খোসা ছাড়ানো খুব বেশি টাইম লাগে না, একটু ধৈর্যের দরকার হয়, তবে একভাবে ছাড়িয়ে নিলে কয়েকদিনের জন্য নিশ্চিন্তে থাকা যায়। এই যে দেখুন কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি। এই সমস্ত ঘরের কাজ হিসেবের মধ্যে কিন্তু কেউ রাখে না। যাই হোক, আর অবশ্যই এয়ারটাইট কন্টেনারে করে রাখি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আজকে আনা সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি। এবার এগুলো সব লিড আটকে ফ্রিজে রাখবো। এতটা কাজ করার পর বেশ হালকা লাগছে। সত্যি কথা বলতে যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও মনে হচ্ছিল কতটা টাইম লেগেছিল, তবে মনে মনে রিল্যাক্স হচ্ছিল। সবজি ছাড়াও ডিম, ফল, দুধ এগুলো এনেছে। সমস্ত কিছু এই মুহূর্তে গোছাতে অনেকটা সময় প্রয়োজন। এদিকে হাজবেন্ড বাড়িতে আছে, সকালে এসে ভাত খায়। ভাত অলরেডি আমার হয়ে গেছে, সবজি গোছাতে গোছাতে ভাত করে নিয়েছি, তাই হাজবেন্ডকে আগে ভাতটা দিয়ে তারপরে বাকিগুলো করে নেব। সবজি, মাছ, মাংস ছাড়াও পুরো উইকে প্রপার মিল প্ল্যানের মধ্যে ব্রেড, ওটস, রুটি, সুজি, ডালিয়া এরকম আরও অনেক হেলদি খাবার আছে। অনেকেই আছে যারা এখন ব্রেড বাড়িতেই বানিয়ে নেয়, তারাও বানিয়ে স্টোর করে রাখতে পারেন, কেননা ব্রেড কেনার থেকে বাড়িতে বানানো ভীষণ হেলদি। স্কুলের টিফিনের জন্য ব্রেড তো লাগেই, তাছাড়াও যাদের স্কুল কলেজে সকালের টিফিনে কি দেবেন সেই টেনশান, তারাও এরকম একটু আগে থেকে প্রিপারেশন করে রাখতে পারেন। মোট কথা, রান্নাঘরে কিভাবে আমাদের কম সময় লাগবে সেটা আমাদের সিচুয়েশন বুঝে আমাদের ঠিক করে নিতে হবে, এবং সেই হিসেবেই মিল প্ল্যান করে রাখা যায়। রান্নাঘরের সমস্ত কাজ করতে অনেকটা সময় লাগে, এর জন্য ধৈর্যের খুব বেশি প্রয়োজন। এর জন্য মিল প্ল্যানিং করার সময় যেই কাজগুলো করতে বেশি সময় লাগবে সেগুলো আগে করার চেষ্টা করবেন। অল্প টাইমের কাজগুলো পরে করে নেবেন। টাইম টেকিং কাজগুলো পরে করলে তখন ধৈর্য থাকে না, বিরক্তি আসে, যার ফলে কাজটাও ভালো হয় না। ফ্রিজে অলরেডি মাছ রয়েছে, তাই আজকে আর কোনো রকম মাছ মাংস আনিনি, আনলে সেটাও শেয়ার করতাম। অলরেডি 2-3 বার বাজারে গেছে। যাই হোক, কোনো অসুবিধে নেই। ওই যে আগেই বলেছি, যা যা বাজার করবে তার ওপর আমার মিল প্ল্যান হবে। অন্যদিন 2-3 রকম মাছ এনে রাখলে হয়ে যাবে। মিল প্ল্যানিং ভিডিও করব বলে ওই এক্সট্রা করে কিছু বাজার করা বা মাছ মাংস আনিয়ে ভিডিও করব সেরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, ফলটা আমাদের প্রচুর পরিমাণে লাগে, আর বিশেষ করে এটা ছাড়া আমার একদমই চলে না। দুধের প্যাকেট এনেছি, সেটাও ফ্রিজে রেখে দিলাম। আজকের মতো মিল প্ল্যানিং ভিডিও এখানেই শেষ। এইরকম টপিকের ওপর আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাতে পারেন। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।